রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জাতীয় দলের বাইরে থাকলেও দেশের বাইরের সিরিজ ও টুর্নামেন্টগুলোতেও তাকে দেখা যাচ্ছে না। এবার এই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি স্পষ্ট করে জানান, ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা। তার ভাষায়, সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। 100 বছরে 1-2 এমন খেলোয়াড় আসে, ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার, সবভাবেই সে দলে খেলার যোগ্য। সাকিব কিছুদিন আগে নিজের বোলিং অ্যাকশনের সমস্যা শুধরে নিয়েছেন এবং পাকিস্তান সুপার লিগে অংশও নিয়েছেন। যদিও পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না, তবে অভিজ্ঞতা ও দক্ষতায় এখনও তিনি দলকে অনেক কিছু দিতে পারেন বলে মনে করেন মিঠু। তিনি বলেন, সে অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে, আরও 1-2টা টুর্নামেন্ট খেললে নির্বাচকেরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রসঙ্গে মিঠু বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা একেবারে আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়ে ভাবছি। সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগাযোগ তো সবার সঙ্গেই হচ্ছে, ক্রিকেট অপারেশনসের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তাভাবনা, একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কি করবে সেটা দেখা যাক। তারা আসুক, ফাহিম ভাই বা লিপু ভাই বলুক সাকিবের বিষয়ে। তাদের পরিকল্পনাটা তো বোর্ডে দিবে, তখন আমরা বুঝতে পারবো তাদের পরিকল্পনা কি। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই, তাকে বাদ দিয়ে দিতে পারবেন না। বিসিবির মিডিয়া প্রধান জানান, সাকিব এখনও নির্বাচকের ভাবনায় আছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ক্রিকেট অপারেশনস বিভাগের কাছ থেকে। নির্বাচকেরা ভাবনায় রেখেছেন, তারা যখন পরিকল্পনা জমা দেবেন তখন বোর্ড বুঝবে পরবর্তী পদক্ষেপ কি হবে। তবে সাকিবের মতো খেলোয়াড়কে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না। মাঠে ফেরা এখনও কঠিন নয় সাকিবের জন্য। বিসিবির দরজা খোলা আছে, তবে এখন অপেক্ষা তার পারফরম্যান্স ও নির্বাচকদের চূড়ান্ত পরিকল্পনার।